গুড মর্নিং সবাইকে। দেখো আজকের ক্লাসে আইপি অ্যাড্রেসের যে শ্রেণী বিভাগ আছে সেটা বোঝাচ্ছি। তো আইপি অ্যাড্রেস তো কাকে বলে তোমরা দেখেছো। ক্লাস এ যেটা আছে সেখানে এই 32 বিটের সংখ্যাটা এইভাবে লেখা হয়, মানে প্রথম ডিজিটটা সবসময় 0 থাকবে, বাকি সবকটা ডিজিট যে কোনো সংখ্যা হতে পারে। তো প্রথম ডিজিটটা 0 থাকা মানে বাইনারি থেকে যদি এটাকে ডেসিমেল করি এই অংশটার মান কত হবে দেখো। সবচেয়ে ছোট ডিজিটটার মান হবে এখানে সবকটা 0 হতে হবে, ঠিক আছে। তার মানে 8টাই 0 হতে হবে, মানে এখানে কটা 0 বসালাম গুনে দেখো 1 2 3 4 5 6 7টা। আর সবচেয়ে বড়টা তাহলে কত হবে, 0টা তো ফিক্সড, তার মানে সবচেয়ে বড়টা হবে এইটা, ঠিক আছে। তার মানে এটার মান ডেসিমেলে যদি আমি কনভার্ট করি কত হবে, 0 থেকে 127। তার মানে প্রথম ডিজিটের মান যদি 0 থেকে 127 হয় তাহলে তুমি দেখেই বলে দিতে পারবে যে এটা ক্লাস এ শ্রেণীর আইপি অ্যাড্রেস, ঠিক আছে। আচ্ছা, লাল কেন করেছি সেটা আমি পরে আসছি। দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো, মানে ক্লাস বি এর ক্ষেত্রে একই রকমভাবে সবচেয়ে ছোট যে মানটা পাবো সে মানটা কত পাবো, 10, তারপর সবকটা 0, 6টা 0, 3 4 1 2 3 4 5 6, হ্যাঁ এটা সবচেয়ে ছোট। সবচেয়ে বড় হচ্ছে 10, তারপর সব 6টা 1 6 হয়ে গেল। তার মানে এটার মান হচ্ছে সবচেয়ে ছোট 128 আর সবচেয়ে বড় হচ্ছে 191। প্রথম ডিজিটের মান যদি এটা থাকে তাহলে বুঝে যাবে ক্লাস বি শ্রেণীর আইপি অ্যাড্রেস। আচ্ছা, আর ক্লাস সি শ্রেণীর ক্ষেত্রে কি হয় দেখো, প্রথম দুটো মান হচ্ছে তিনটের মান 110, তার মানে সবচেয়ে ছোটটার মান কত হচ্ছে 110, তারপর 5টা 0, সবচেয়ে বড়টা হচ্ছে 110, তারপর 5টা 1 হয়ে গেল। তার মানে এটা কত থেকে কত, 192 থেকে 223, ঠিক আছে। এটা প্রথম ডিজিটের মান এটা হলে ক্লাস সি শ্রেণীর আইপি অ্যাড্রেস। একইভাবে ডি আর ইও হবে, যেহেতু আমাদের সিলেবাসে নেই ওই জন্য আমি এটা শুধু গঠনটাই দেখিয়েছি, এটার আর ব্যাখ্যাতে যাব না, মানে সেভাবে তোমাদের ডি আর ইটা প্রয়োজন নেই। এটা রিসার্চের কাজের জন্য কাজে লাগে, মাল্টিকাস্ট করা হয়, রিসার্চ করা হয়, তো এই তিনটে ব্যবহার করা হয়। তাহলে এবার লাল কেন করে রেখেছি প্রথমের অংশটা, না উত্তর হচ্ছে এই অংশটাকে ক্লাস এ শ্রেণীর আইপি অ্যাড্রেসে নেটওয়ার্ক চেনানোর জন্য ব্যবহার হয়। তার মানে এরকম যদি আমার একটা মানে নেটওয়ার্ক থাকে যেখানে প্রথম ডিজিটটাতে শুধুমাত্র 127টা 128টা কম্পিউটার থাকার কথা হবে না, কারণ 0 আর 127 হচ্ছে রিজার্ভ, তার মানে থাকার কথা 128টা, সেখান থেকে আবার দুটো কম থাকে, তাহলে টোটাল নেটওয়ার্ক হতে পারে 126টা। তার মানে ক্লাস এ শ্রেণীর আইপি অ্যাড্রেসে বোঝানোর জন্য শুধুমাত্র প্রথম অক্টেটটাকে ব্যবহার করা হয়, মানে এই কটা ডিজিটকে, বাকি সব কটা ডিজিটকে ব্যবহার করা হয় হোস্ট কম্পিউটার বোঝানোর জন্য। হোস্ট কম্পিউটার মানে কটা কম্পিউটার নেটওয়ার্কে আছে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, ছবিতে দেখো, এইটা হচ্ছে নেটওয়ার্ক, এই কটা নেটওয়ার্ক, তার মানে এখানে টোটাল আছে কটা, না উত্তর হচ্ছে 126টা। এবার এই 126টা নেটওয়ার্কের মধ্যে প্রতিটা নেটওয়ার্কে আবার প্রচুর কম্পিউটার থাকতে পারে, ঠিক আছে। বুঝে দেখো, প্রত্যেকটা নেটওয়ার্কের মধ্যে প্রচুর কম্পিউটার থাকতে পারে ক্লাস এ শ্রেণীর যদি আইপি অ্যাড্রেস হয় তবে। বুঝতে পারছো এবার কতগুলো থাকতে পারে, না উত্তর হচ্ছে দেখো, তুমি লক্ষ্য করে 3টে অক্টেট ব্যবহার করছি এক একটা অংশকে বোঝানোর জন্য। 3টে অক্টেট মানে বাইনারিতে যদি ভাবো তাহলে দেখো 256 করে হচ্ছে এক একটা, তাহলে 256 ইন্টু 256 ইন্টু 256, বুঝতে পারছো। এতগুলো নেটওয়ার্ক আমি হোস্ট আমি তৈরি করতে পারবো ক্লাস এ শ্রেণীর জন্য, বুঝতে পারলে। এটা ক্লাস এ শ্রেণীর ব্যাপারটা হলো। আচ্ছা, যদি ক্লাস বি শ্রেণীর হয় তাহলে দেখো, ক্লাস বি শ্রেণীর ক্ষেত্রে প্রথম দুটো অক্টেটকে ব্যবহার করা হচ্ছে নেটওয়ার্ক চেনানোর জন্য। তার মানে এবার কিন্তু আমি নেটওয়ার্কে অনেকগুলো কম্পিউটারকে পাচ্ছি। কটা পাচ্ছি, 10, দুটো তো ফিক্সড, বাকিটাকে পাচ্ছি সবটাকে। তার মানে এখান থেকে আমি কটা পাচ্ছি, এখান থেকে পাচ্ছি 6টা, আর এখান থেকে পাচ্ছি
8টা, তাহলে টোটাল 2 টু দি পাওয়ার 14 এতগুলো কম্পিউটার, এতগুলো নেটওয়ার্ক আমি ব্যবহার করতে পারবো। মানে যখন ক্লাস বি শ্রেণীতে আমরা যাব তখন দেখতে পাবো যে এইখানে একটা যে নেটওয়ার্ক আছে সেখানে 2 টু দি পাওয়ার 14, আর দুটো তো বাদ যায়, বললাম তোমাকে, প্রথম আর লাস্টেরটা বাদ যায়, তোমাদের কথাটা বলেছি। এতগুলো নেটওয়ার্ক আমি তৈরি করতে পারবো, এবং প্রতিটা নেটওয়ার্কের মধ্যে আবার কতগুলো কম্পিউটার থাকবে, কিছুই না, 2 টু দি পাওয়ার 16, যেহেতু পরের অক্টেট দুটো ব্যবহার হচ্ছে। ঠিক আছে, সব ক্ষেত্রেই -2 কিন্তু করতে হবে, এটা খেয়াল রেখো, সব ক্ষেত্রেই -2, কারণ প্রথম অ্যাড্রেস আর লাস্ট অ্যাড্রেসটা ব্যবহার হয় না। বুঝতে পারলে? আচ্ছা, তো একই রকম ভাবে ক্লাস সি এর ক্ষেত্রেও দেখো, আমরা প্রচুর নেটওয়ার্ক করতে পারবো, কিন্তু হোস্টের সংখ্যা কম থাকবে, মানে প্রতিটা নেটওয়ার্কে অল্প সংখ্যক কম্পিউটার থাকবে। এই হচ্ছে এ বি সি তিনটে শ্রেণীর আইপি অ্যাড্রেস। তাহলে আইপি অ্যাড্রেস চিনবে কিভাবে? যখনই কোনো আইপি অ্যাড্রেস খুলবে তার প্রথম ডিজিটটা দেখলে বুঝে যাবে যে সেটা কোন শ্রেণীর আছে, এবং এবিসিতে কতটা করে নেটওয়ার্ক আইডি আছে আর কতটা করে হোস্ট আইডি আছে সেটা দেখলে বুঝে যাবে যে সেটা মানে ছোট নেটওয়ার্ক, মানে নেটওয়ার্কের সংখ্যা কম না হোস্টের সংখ্যা কম, এটা ওই এবিসি দেখলেই তোমরা বুঝে যাবে। ঠিক আছে, ধরে নাও আমি একটা আইপি অ্যাড্রেস লিখছি, দেখো উদাহরণ দিচ্ছি, তোমরা এটা কমেন্টে আমাকে জানাবে। হ্যাঁ, ধরো লিখলাম 165.23.8.9, এটা কোন শ্রেণীর আইপি অ্যাড্রেস? লিখে আমাকে জানাবে। তিনটে প্রশ্ন দিচ্ছি। হ্যাঁ, এটা 1 নম্বর, 2 নম্বর হচ্ছে 101.0.3.5, এটা একটা, আর 3 নম্বর হচ্ছে 205.6.0.8। এই তিনটে কোন শ্রেণীর আইপি অ্যাড্রেস আমাকে লিখে জানাবে। থ্যাংক ইউ সকলকে, প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করো, নিশ্চয়ই ভালো লাগবে।